আসছে রমজানে ইফতারে এইভাবে বেগুনি বানালে ৪-৫ ঘন্টা পর্যন্ত কিন্তু এরকমই মচমচে থাকবে আর ফুলকো থাকবে। তাই ইফতারে কয়েক ঘন্টা আগেও কিন্তু আপনারা এই বেগুনিগুলোকে বানিয়ে রাখতে পারবেন। একদমই নরম হয়ে যাবে না বা চুপসে যাবে না, খেতে কিন্তু ভীষণ মজার হয়। আশা করছি আজকের এই বেগুনের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। বেগুনি তৈরি করার জন্য প্রথমে ব্যাটারটিকে পারফেক্টভাবে তৈরি করতে হবে। তো এই জন্য প্রথমে একটি বোলের মধ্যে নিয়ে নিলাম ১ কাপ পরিমাণ বেসন। আমি এখানে ছোলার বেসন নিয়েছি, আপনারা চাইলে অন্য যে কোনো বেসন নিতে পারবেন। এরপর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, আর 1/4 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম খাবার সোডা, যেটাকে বেকিং সোডা বলা হয়। এরপর এই সব কিছুকে একত্রে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া, এতে করে ব্যাটারের মধ্যে খুবই সুন্দর একটি ফ্লেভার আসবে। এখন দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ আদা রসুন বাটা, দেওয়ার পর খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। তো এখনও কিন্তু আমি এখানে কোনো লবণ অ্যাড করিনি। এরপর এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো খুব ভালো করে মিশিয়ে আমি একটি পারফেক্ট ব্যাটার তৈরি করে নিব। এই ব্যাটার কিন্তু খুব বেশি ঘন হবে না, আবার অনেক বেশি পাতলাও হবে না, একটা মিডিয়াম পর্যায়ে থাকবে। আমি দেখিয়ে দিচ্ছি। তো অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে মিশিয়ে একটি ব্যাটার তৈরি করে নিয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিব লবণ 1/2 চামচ পরিমাণ। আর লবণটিকে অবশ্যই এই পর্যায়ে অ্যাড করতে হবে, তাহলে কিন্তু বেগুনিগুলো অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকবে, নরম হয়ে যাবে না। তো লবণ দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। এখন আমি আপনাদেরকে এই ব্যাটারের ঘনত্ব দেখিয়ে দিব। ব্যাটারের মধ্যে একটি আঙুল দিয়ে দিব, দেখতেই পাচ্ছেন আঙুলটিকে ভালোভাবে কোট করে নিয়েছে, কোথাও কিন্তু ফাঁকা নেই। তো এখন কিন্তু আমাদের ব্যাটার একদম রেডি হয়ে গেছে। তো বেগুনি তৈরি করার জন্য আমি এখানে এরকম করে বেগুন কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ছুরি কিংবা বটির সাহায্যে কাটতে পারবেন। কেটে এগুলোকে ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছে। এরপর একটি করে বেগুনের স্লাইস নিব, এরপর ব্যাটারের মধ্যে এইভাবে ডিপ করে নিব। এখন এক্সট্রা ব্যাটারটিকে ঝরিয়ে এগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর তেলটিকে খুব ভালোভাবে গরম করতে হবে, না হলে কিন্তু দেখা যাবে যে এটা চুপসে যাবে। তাই তেলটিকে ভালোভাবে গরম করে এর মধ্যে বেগুনের শেপগুলোকে দিতে হবে। তো এভাবে উল্টে পাল্টে আমি দুটো সাইড ভেজে নিয়েছি। চাইলে কিন্তু একসঙ্গে একটি বা একসঙ্গে একাধিকও ভাজতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমার বেগুনিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। তো দুইটা সাইড খুব ভালো করে এখন আমি উল্টে পাল্টে ভেজে নিব। এই পর্যায়ে বেগুনের মধ্যে খুবই সুন্দর একটা কালার চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। এখন এই বেগুনিগুলোকে ভালোভাবে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিতে হবে। আর এভাবে বেগুনি ভাজলে ৪-৫ ঘন্টা পর্যন্ত কিন্তু এরকমই মচমচে থাকবে। এই বেগুনিগুলো খেতেও কিন্তু হয় দারুণ মজার। তো এখন আমি এগুলোকে ভালোভাবে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে একটি প্লেটের মধ্যে নিয়ে নিব। তো এখন আমাদের সবগুলো বেগুনি ভেজে উঠিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি ইয়াম্মি হয়েছে, খেতেও কিন্তু হয়েছে দারুণ মজার। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই পছন্দ করবে। আর আসছে রমজানে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।